সারা দেশের পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় সচল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। কোথাও কোথাও রেশনিং করে অল্প পরিমাণে সরবরাহ করা হচ্ছে তেল। কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছেই না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একই চিত্র উত্তরের জেলা রংপুরেও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র 200 টাকার তেল। চালকদের দাবি, চালানি সংকটে 40% মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। মানে কোনোটা 100, কোনোটা 200, কোনো 300 দিচ্ছে। স্টার্ট দিতে যে তেলটা খরচ হয়েছে, পাম্পে আসি সেই তেলটাই পাওয়া যাচ্ছে না। সকাল 7:30 থেকে আছি, তারপরে মোটরসাইকেল রেখে যায় বাসায়, রাস্তাকে আবার আসছে। সংকটের সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মজুত করছে তেল। যশোরে 26 দিনে প্রায় 8,000 লিটার জ্বালানি জব্দ করা হয়েছে। নোয়াখালীর 30টি পাম্পে নিয়োগ করা হয়েছে সরকারি ট্যাগ অফিসার। জেলার 30টি পাম্পের মধ্যে 3 থেকে 4টিতে সীমিত সময়ের জন্য রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। বরিশাল নগরীতে মাত্র 2-1টি পাম্প সচল আছে, সেখানেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। যেটা চাইতেছে সেটা পাইতেছে না সব জায়গায়। অনেক ভোগান্তি ভাই, এরকম ভোগই নেই আর কোনো সময় ভাই। আমরা যে রেশনিং পদ্ধতিতে তেলটা ডিপো থেকে পাচ্ছি, সেটা এখানে আমরা রেশনিং পদ্ধতি তৈরি করে সরবরাহ দিচ্ছি, কিন্তু সকাল থেকে রাত 1টা পর্যন্ত চাহিদার কোনো পরিবর্তন নাই। পটুয়াখালীতে তেলের তীব্র সংকট, মিলছে না পর্যাপ্ত পেট্রোল। ডিজেল সংকটের কারণে উপকূলে যেতে পারছে না জেলেরা। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখো জেলে। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। দীর্ঘ অপেক্ষার পর চাহিদা মতো তেল পাচ্ছেন না চালকরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আপনি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে রয়েছেন, সেই পাম্পে আপনি তেলের জন্য গ্রাহকের লাইন কেমন দেখছেন? কি অবস্থা সেখানে সবশেষ? জি, তেলের জন্য যে সংকট সেটি আসলে আমরা গত মাস থেকে দেখে আসছি, এবং যতই সময় যাচ্ছে ততই সংকট আরও বেশি ঘনীভূত হচ্ছে। এবং তেলের জন্য পেট্রোল পাম্পগুলো কেন্দ্রিক যে ভোগান্তি এবং দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ সারি যানবাহনের, সেটি আমরা সকাল থেকে যেটি দেখছি, কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে অপেক্ষা থাকা গাড়ির সারি। এবং যারা অপেক্ষা করছেন তারা বলছেন তেল পেতে গড়ে তাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ 500 টাকার জন্য যদি কেউ তেল নিতে আসেন, তাকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। এবং এখানে তেল বিক্রি তো আমরা দেখছি রেশনিং করা হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে 300 টাকা এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। এবং বাড়তি কেউ যদি তেল নিতে চান, সেক্ষেত্রে যার যত বেশি ভালো তদবির, যার যত বেশি ভালো পরিস্থিতি, সে তত বেশি পাচ্ছে। আমরা দেখেছি যারাই আসছেন অতিরিক্ত নিতে যাচ্ছেন, তারা হয়তো পেট্রোল মালিকদের পরিচিত এবং তাদেরকে ফোন করছেন। এবং এটি নিয়ে আসলে যারা এখানে পেট্রোল পাম্পে দায়িত্বে আছেন, তারাও এক ধরনের চাপের মধ্যে আছেন। আসলে সবাই নানা ধরনের পরিচয় দিচ্ছে এবং সেই পরিচয় ব্যবহার করে অতিরিক্ত তেল নিতে যাচ্ছেন তারা কেউ কেউ। এবং এটি নিয়ে প্রতিদিনই বাকবিতণ্ডা থেকে শুরু করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবং অনেকে আছেন আসলে যে দীর্ঘ সারি, সেটি ভেঙে আগে তেল নেওয়ার জন্য আসলে ঢুকছেন। সেটি নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখছি দুটি গাড়ির চালক একে অপরের সাথে আসলে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এবং এটি নিত্যকার ঘটনা হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই পেট্রোল পাম্পটি নয়, নগরীর এবং জেলার 125টি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের অধিকাংশ পেট্রোল পাম্পের চিত্র একই। এবং এখন সকাল থেকে যে তেল বিক্রি শুরু হয়েছে 9:30 থেকে এই পেট্রোল পাম্প সহ নগরীর অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে, সেটি হয়তো বিকেল নাগাদ হবে এবং বিকেলের পর থেকে আবার তেলের সংকট দেখা দিবে প্রতিদিনকার মতো। এবং সেই সংকট বিষয় একটু জানতে চাই, এই পাম্প কি 24 ঘন্টাই খোলা থাকছে কিনা? আর আপনি যেমনটা বলছিলেন যে অনেক মানুষ বিভিন্ন পরিচয়ে এখানে তেল নিতে আসছেন, কিন্তু সাধারণ যারা গ্রাহক রয়েছেন, যারা পরিচয় ছাড়াই আসলে তেল নিতে এসে লাইনে দাঁড়িয়েছেন, তারা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? যে যারা আসলে আসছেন এখানে, সাধারণ গ্রাহক যারা কোনো পরিচয় ছাড়া, কোনো তদবির ছাড়া, তারা আসলে এখানকার যে নির্ধারিত, অর্থাৎ মোটরসাইকেলের ক্ষেত্রে 300 টাকার তেল, যেটি আসলে 3 লিটারেরও কম, এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে সর্বোচ্চ 1000 টাকার, এবং সেটিও নিতে আসলে তাদেরকে গলগর্দম হচ্ছে।
দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে এবং যেটা আসলে একটি মোটরসাইকেলে আমরা কথা বলছিলাম কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে, তারা বলছেন দিনে যে পরিমাণ তেল তারা পাচ্ছেন একবার পেট্রোল পাম্পে এসে, সেটি আসলে তাদের সারাদিনের যে যাতায়াত সেটিতে আসলে পোষাচ্ছে না। ফলশ্রুতিতে তাদের দিনে 2 থেকে 3 বার পর্যন্ত তেল নিতে হচ্ছে। এবং আমরা আরেকটি চিত্র দেখেছি, অন্যান্য সরকারি পরিবহনগুলো সেগুলো আসলে আসছে এবং তাদের পরিচয়ে তাদের ব্যক্তিগত পরিবহনগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে তেল বিক্রি করা হচ্ছে। এবং এটি আসলে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আছে তারা আসলে সামলাতে পারছে না, কারণ বিভিন্ন জন বিভিন্ন পরিচয় ব্যবহার করছেন। সামগ্রিকভাবে চট্টগ্রামের যে পেট্রোল পাম্পগুলো সেটির সার্বিক চিত্র এমনটি রয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা রয়েছেন তারা। চট্টগ্রাম থেকে পেট্রোল পাম্পের সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।